সাহেব আমাকে যখন বলছে, অবশ্য একদিন 2 দিন আগেই বলছিল যে আপনি স্যার আমার একটু সময় দিবেন। আমি সময়টা যথারীতি দিয়েছিলাম, কিন্তু গত রাত্রে স্কাউটের একটা বড় প্রোগ্রামের থেকে বিদায় নিয়ে সেজন্য আমি শুরুতে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমি আসলে যথাসময়ে এখানে উপস্থিত হতে পারিনি। আমি আসলে কথা একদম বাড়াবো না, সেটা হলো স্বাস্থ্য, বাসস্থান, এই 5টা ছিল। আমার যতটুকু মনে পড়তেছে যে তথ্য প্রযুক্তি শিক্ষাও এখন মৌলিক অধিকারের অংশ হিসেবে এই যে এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এরা কিন্তু ঘোষণা দিছে, এখনো এটা পুরাপুরি ফলাও করে প্রচার হয়নি। কেউ পড়াশোনা করুক বা না করুক, তাকে তথ্য প্রযুক্তি জানতে হবে। আর তথ্য প্রযুক্তি জানার জন্য খুব যে পড়াশোনার দরকার আছে এমন না, কিন্তু অনেক আছে যে খুব অল্প শিক্ষিত কিন্তু তথ্য প্রযুক্তিতে এত দক্ষ যে তার আশপাশে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। এখানে আমি 2-3টে জিনিসই দেখতেছি। কম্পিউটার ট্রেনিং ফ্রি নাম আমরা জানি হয়ে যায়, তাই না? থটস অফ বিলাল এখন শুধু বাংলাদেশের না, ইন্টারনেট জগতে বিশেষ করে ফেসবুক, টিকটক, আরও কি জানি আছে না, ইউটিউব, একে কিন্তু প্রায় পৃথিবীর সব দেশে 2-4 জন মানুষ কিন্তু তাকে চিনে ফেলছে। সে কিন্তু খুব বেশি কথা বলে না, আমাদের সামাজিক যে অসঙ্গতিগুলো আছে এই অসঙ্গতিগুলা তুলে ধরছে। এটাও কিন্তু তথ্য প্রযুক্তির একটা অংশ। যে আমি কথা বলতেছি, আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবে। আবার এমনও হয় যে মাইক দিলে অনেকে কাঁপি, আমরা কথা বাইর হয় না, ভিতর আছে কিন্তু বাইর হয় না। এটা কিন্তু তথ্য প্রযুক্তিরই একটা অংশ। তার অফিসের যে অফিস সহকারী আছে, সে যদি আইটি বিষয়ে দক্ষ না হয় সে চাকরি করতে পারবে না। কারণ এখন অধিকাংশ কাজকর্মই এই আইটি তথ্য প্রযুক্তির মাধ্যমেই করতে হয়। যেমন আমি এখানে বসে আছি, যে কথা বললাম, একজন আমার জন্য অপেক্ষা করতেছে, কি ওই অনলাইনে একটা তথ্য সংশোধন করে দিতে হবে, কাজ হইলো 1 মিনিটের। আসলে এখন শেরপুরের যে আমরা, বিশেষ করে আমি যাদের নিয়ে কাজ করি, শিক্ষা প্রতিষ্ঠান বলা চলে একদম জঘন্য অবস্থা, পরিষ্কার। এরা আসলে নিজেরা কিছু তো করতেই পারে না, যে সমস্ত জায়গা যা তারাও করতে পারে না। তাহলে কি হইলো, তথ্য প্রযুক্তি জানা ছাড়া চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই। ওনার ভিতর থেকে আরেকটা কথা আসছে যে আমি চাকরি করব না, আমি চাকরি দিব। এটা মাথায় রাখতে হবে। সবাইকে ধন্যবাদ, আমি আর কথা বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম।